لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والناس أجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما صدق الله مولانا العظيم عن الأغر المزني قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জিলহজ মাসে আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান এবং জিন, এই দুই শ্রেণীর মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত, তার হুকুম আহকাম, তার আদেশ নিষেধ পালন করার জন্য বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে জিন এবং ইনসানকে সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। তার হুকুম আহকাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করেছেন। তো বান্দাকে, ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম, কখন কোন আদেশ, কখন কোন নিষেধ, এটা জেনে সে অনুযায়ী চলার, জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করেছে। এটা আমাদের ভুলে গেলে হবে না যে আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আছি, দুনিয়ার নাজ নিয়ামত, ভোগ বিলাসিতা ইত্যাদি আমরা ভোগ করছি। এরপর একদিন আমরা চলে যাব, মাটির সাথে মিশে যাব, আর সব কিছুই শেষ হয়ে যাবে, এমনটা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আবার তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, হিসাবে মুখোমুখি হতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিসের থেকে সৃষ্টি করেছিলেন? মাটি থেকে। তো আমাদের আদি পিতা, সর্বপ্রথম যে মানুষ, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তিনি মাটি থেকে সৃষ্টি। তার থেকেই আমাদের এইভাবে আমাদের জন্ম, আমাদের পৃথিবীতে আসা। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফীহা নুঈদুকুম, আর একদিন আমি তোমাদেরকে এই মাটির মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসব, মাটির গর্ভে তোমাদেরকে নিয়ে আসব মৃত্যুর মাধ্যমে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
নির্দিষ্ট এক সময় পর কিয়ামতের দিন যখন হাসর কায়েম হবে, আমি তোমাদেরকে আবার এই মাটির গর্ভ থেকে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব, আবার উঠাবো। কে উঠাবেন? আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে, আবার মাটিতেই আমাদেরকে ফিরে যেতে হবে। আবার নির্দিষ্ট এক সময়কাল কবরে থাকার পর, কবর জগতে অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার তিনি আমাদেরকে মাটি থেকে আবার উঠাবেন, জীবিত করবেন এবং হিসাবের সম্মুখীন করবেন। এজন্য আমরা আল্লাহ তাআলার হুকুমে তার পক্ষ থেকে এসেছি, আবার তার কাছে ফিরে যেতে হবে, তার সম্মুখীন হতে হবে। এজন্য আমাদেরকে হেলায় খেলায় আমাদের হায়াতটাকে যদি আমরা নষ্ট করে দিই, অতিবাহিত করে ফেলি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে এর কঠিন থেকে কঠিন কি জবাব দেওয়া লাগবে। এজন্য সবচেয়ে বুদ্ধিমান হলো যে নিজের পরিচয় জানে, নিজের অস্তিত্ব সম্পর্কে যে ব্যক্তি ভাবে, চিন্তা ভাবনা করে যে আমি কোথা থেকে আসলাম, কোথায় যাচ্ছি, কোথায় চলছি, আবার কোথায় যাব, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যে ব্যক্তি কি করে, নেক আমল করে, আমলে সালেহ করে, এই ব্যক্তি হলো কি প্রকৃত বুদ্ধিমান এবং জ্ঞানী। এজন্য আল্লাহ তাআলার হুকুম পালন করা, আল্লাহ তাআলার হিসাবের সম্মুখীন হওয়া, এই দৃঢ় বিশ্বাস রেখে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, আমল করতে হবে। কবর জগৎ আখিরাত এর জন্য আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা তোমাদের নিজের হিসাব গুছিয়ে নাও, নিজের হিসাব সঠিক করে নাও। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছে হিসাব চাওয়ার আগেই, হিসাব নেওয়ার আগেই তোমরা তোমাদের হিসাব কিতাব কি ঠিকঠাক করে রাখো। হিসাব যদি ঠিকঠাক করে না রাখি, তাহলে হিসাব কি দেওয়া সম্ভব হবে না। এই জন্য হিসাব চাওয়ার আগেই নিজের হিসাব নিজেকে গুছিয়ে রাখতে হবে, সঠিকভাবে করে রাখতে হবে। আল্লাহ নবী তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমাদের হিসাব আল্লাহ তাআলার কাছে কিভাবে সহজ হবে, আল্লাহ তাআলা যেন হিসাব সহজ করেন। এজন্য আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে হে আল্লাহ তুমি আমার হিসাবকে কি করে দাও, সহজ করে দাও। এজন্য এই দোয়া বেশি বেশি পড়া, আমল করা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বনি আদম সে দুনিয়াতে আছে, দুনিয়াতে থাকবে, দুনিয়া থেকে চলে যাবে, এর মাঝে তার অনেক ভুল ভ্রান্তি অপরাধ কি ঘটবে। চলতে ফিরতে উঠতে বসতে তার অনেক অপরাধ, ভুল, গুনাহ ইত্যাদি কি সংঘটিত হবে, হবে না? সমস্ত আম্বিয়া কিরাম নবীগণ তারা কি নিষ্পাপ, তারা কি, তাদের কোনো পাপ নাই। নবুয়ত লাভের আগেও, নবুয়ত লাভ করার পরেও তাদের কোনো কি নাই, গুনাহ নাই। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। এবং আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে নবীরা কখনোই কি ভুল করতে পারে না, গুনাহ করতে পারে না। বনি আদম, আদম সন্তান আমরা, আমাদের থেকে ভুল হবে, অপরাধ হবে, অন্যায় হবে। তো তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে কি করা, নিজের অন্তরকে, নিজের কলবকে কি করা, পরিশুদ্ধ করাই হলো সফল মুমিনের কি বৈশিষ্ট্য। যে
যে আমি আমার অন্যায় অপরাধকে আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, মাপ চেয়ে নেওয়া, এটা হলো কি মুমিনের, সফল মুমিনের একটা কি বৈশিষ্ট্য। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 17 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সূআ বিজাহালা। আল্লাহ তাআলা তাওবা কবুল করেন ওই সমস্ত মানুষের, ইয়া'মালুনা আস-সূআ বিজাহালা, যারা কোনো অন্যায় অপরাধ কাজকে অজ্ঞতাবশত কি করে ফেলে, ভুল করে অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ, পাপের কাজ যারা করে ফেলে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের তাওবাকে কি করেন? কবুল করেন। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, ভুল করে অন্যায় করে এরপরে অচিরেই অতি সত্বর খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন যারা অজ্ঞতাবশত ভুল করে অন্যায় করে এরপরে আল্লাহ তাআলার কাছে অচিরেই অতি সত্বর আবার ক্ষমা চায়, আল্লাহ তাআলা থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের তাওবাকে কবুল করেন। ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা, আর আল্লাহ তাআলা তিনি আলীমান হাকীমা, সম্যক অবগত, হাকীমা, এবং তিনি অতি অভিজ্ঞ, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তিদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না যারা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, অন্যায় কাজ, পাপের কাজ ইত্যাদি করে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপর অন্যায় কাজ, পাপের কাজ তারা বহু করেছে, এরপর যখন মৃত্যু তাদের নিকট উপস্থিত হয়, মৃত্যু তাদের সন্নিকটে চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন সে বলে যে আমি এখন তওবা করলাম। অর্থাৎ যখন তার মৃত্যুর অবস্থা, তার ভিতরে লক্ষণগুলো এসে গেছে, এরপরে সে বলে যে আমি এখন তওবা করি। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, মৃত্যুর লক্ষণ যখন প্রকাশ পাবে তখন আল্লাহ তাআলা কি করবেন না? তওবা কবুল করবেন না। এমত অবস্থায় তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আযাবান আলীমা, এমন শাস্তি যে শাস্তি যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, এমন শাস্তি আমি কাফেরদের জন্য, ওই সমস্ত তওবাকারীদের জন্য যারা মৃত্যু উপস্থিত এমত অবস্থায় তওবা করে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের তওবাকে কবুল করেন না। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এজন্য তওবা করতে হবে কখন? আমার হায়াত থাকতেই, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই আমাকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে।
এই সম্পর্কে মুসলিম শরীফের ৭,০৩৪ নম্বর হাদিসে এসেছে, আনিল আগারুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها المسلمون يا أيها الناس, তিনি বলেন যে হে লোক সকল, তুবু ইলাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি নবী প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করে থাকি। আল্লাহ নবী তিনি কি বলেন যে আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। সুতরাং হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? তওবা করো, আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে এসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কিরামের তওবা দ্বারা উদ্দেশ্য হলো যে তিনারা গুনাহ করেছেন এই কারণে নয়, বরং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে অভ্যাসে গড়ে তোলার জন্য তওবা করতেন। নবীদের তওবা দ্বারা তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীগণ কি তওবা করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। আরেক বর্ণনায় এসেছে যে আমি প্রতিদিন 70 বার তওবা করে থাকি। এজন্য তওবার গুরুত্ব অপরিসীম। তওবার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়, নিষ্কলুষ হয়ে যায়, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো সে হয়ে যায়। এজন্য আমাদেরকে বেশি বেশি পরিমাণ কি করা? তওবা করা। এইভাবে আমরা তওবা করতে পারি। হাদিসে এসেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকভাবে পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে কি আল্লাহ তাআলার কাছে তওবা করা। যদি আমাদের কারো কি এই দোয়াগুলো মুখস্থ না থাকে, মনে না থাকে, তাহলে কি আমরা বাংলায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি যে হে আল্লাহ, তুমি আমার অন্যায়গুলো, আমার পাপগুলো, গুনাহগুলো তুমি কি ক্ষমা করে দাও, আমাকে তোমার কাছাকাছি করে নাও, তোমার প্রিয়জনদের মতো আমাকেও তোমার কি নিকটে করে নাও। আরেক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাব, বান্দা যখন অন্যায় করে, গুনাহ করে, যখন স্বীকার করে, নিজে নিজে লজ্জিত হয়, সুম্মা তাবা, অথবা আল্লাহ তাআলার কাছে তওবা করে। যখন কোনো বান্দা অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, এই গুনাহকে স্বীকার করে, লজ্জিত হয়, নিজেকে তুচ্ছ মনে করে, অতঃপর সে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা এমন বান্দার তওবাকে কবুল করে নেন। তো তওবা করলে আল্লাহ তাআলা তওবাকে কি করে নেন? কবুল করে নেন। যখন বান্দা গুনাহ করে, গুনাহকে স্বীকার করে, লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট মনে করে, নিজে হীন এবং তুচ্ছ মনে করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তখন আল্লাহ তাআলা কি করেন? তার তওবাকে কবুল করেন।
আল্লাহ তাআলা তার দিকে মনোনিবেশ করেন। আর তওবা করলে বান্দা কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। এ সম্পর্কে ইবনে মাজাহ শরীফে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী বান্দা এমন হয়ে যায় কামান লা যামবা লাহ, কেমন যেন তার কোনো গুনাহই ছিল না অতীতে। অর্থাৎ যে বান্দা গুনাহ করে, গুনাহ থেকে আবার আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাসূল হাদিসে বলেন সে তওবা করার পর এমন হয়ে যায় কেমন যেন সে ইতিপূর্বে কোনো গুনাহই করেনি। এজন্য প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে তওবা করা, গুনাহকে পরিত্যাগ করা, করে আল্লাহ তাআলার কাছে কি করা? তওবা করা, ইস্তেগফার করা। ফিরাউন সে অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল পৃথিবীতে, এবং সে নিজেকে খোদা বলেও কি দাবি করছিল না, যে আমি হলাম বড় খোদা। আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ ফিরাউনকে কি করছিলেন? নদীতে চুবিয়ে পচা কাদা তার গালের মধ্যে ফেরেশতারা ঢুকিয়ে তাকে কি করছিল? পানিতে চুবিয়ে মারছিল। ফিরাউন মৃত্যুর সময় সে কি বলছিল? যে আমি এখন তওবা করছি। মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন কি, তোমার তওবা এখন কি হবে না? কবুল হবে না। আর আল্লাহ তাআলা তার এই শরীরকে, তার দেহকে কি রাখছে? কিয়ামত পর্যন্ত অক্ষত রাখছেন। এক নিদর্শন রেখে দিয়েছেন যে নাফরমান পাপিষ্ঠ যারা, তারা শিক্ষা গ্রহণ করুক এই ফিরাউন থেকে, যে যত বড়ই ক্ষমতাধর শক্তিধর হোক না কেন, আমি এক নিমিষে তাকে কি করে দিতে পারি? তাকে আমি পায়ের নিচে ফেলে দিতে পারি, তাকে ধ্বংস করে দিতে পারি। এজন্য মৃত্যুর লক্ষণ যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তওবাকে কি করবেন না? কবুল করবেন না। তওবা আমাদেরকে প্রতিনিয়ত তওবা করা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার রহমতের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার দিকে চলে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় পাত্র, তার প্রিয়জন হিসেবে আমাদেরকে কবুল করে নেবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখবেন, আর পরকালে রয়েছে আমাদের জন্য অফুরন্ত নাজ নিয়ামত এবং কি আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা। তো আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত বেশি বেশি তওবা ইস্তেগফার করে আমরা যেন গুনাহের পথ পরিহার করে চলি, আল্লাহ তাআলার ইবাদতের পথ, নির্দেশের পথ, হুকুমের পথ যেন আমরা অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।